হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে একটা বিশেষ কথা শেয়ার করব বলে একটা ছোট ভিডিও করছি। আজকে আমি লাইভে বলেছিলাম, এটা মানে কি বলবো, আমার তোমরা আমার সাথে একমত হবে কিনা আমি জানি না। এটা আমার খুব মানে কি বলবো, খুব অন্তরের একটা কথা, যেটা আমি মনে করি এবং আমি মানি। সেই কথাটা আজকে আমার গলাটা পুরো ভেঙে গেছে। সেই কথাটাই শেয়ার করবো বলে আজকে বসেছি। তো যাই হোক, তোমরা তো জানো আমি আজকে 5 বছর ধরে আমার শাড়ির লাইভ করি। এটা অনেকেই জানো, আবার অনেকে জানো না। হয়তো যাদের কাছে ভিডিও পৌঁছাবে তারা হয়তো অনেকেই জানো না। সেটা হচ্ছে আমার বুটিকের নাম খেয়া বুটিক, আর আমি মহুয়া শিকদার। তো হয়তো যারা আবার অনেকেই আছো যারা জানো বা চেনো, তারাও দেখবে। তো তারা একমত কিনা আমাকে একটু জানাবে। আচ্ছা, যেটা বলার জন্য বিশেষ কথা, যে খেয়া বুটিকের সাথে যাদের রিলেশন তৈরি হয় একবার, তাদের রিলেশনটা খুব, বন্ডিংটা খুব ভালো, অন্যরকম তৈরি হয়ে যায়। মানে সবাই যেন নিজেদের আত্মীয়, নিজেদের লোক, নিজেদের মানুষের মতো সবাই হয়ে যায়। এর আগেও আমি ভিডিও পোস্ট করেছিলাম অনেকবার। তো সবাই তার মধ্যেই একজন, তার মধ্যে আমাদের ভীষণ আপনজন, সেটা হচ্ছে সুব্রতাদি। সুব্রতাদি আমাকে, আমি হয়তো দিদি বলি মুখে, সুব্রতাদি আমাকে মেয়ের মতো ভালোবাসেন অনেক দিন থেকে। আজকে থেকে না, সুব্রতাদি অনেক দিন থেকে আমার কাছ থেকে শাড়ি নেন। অনেক দিন থেকে সুব্রতাদির সাথে আমার পরিচয়, এবং ভীষণ ভালোবাসেন আমাকে। এমনকি আমার কোমরে মাঝখানে ব্যথা হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল, সুব্রতাদি ওনার ইয়ের সাথে, ডক্টরের সাথে কথা বলে আমাকে একটা হট ব্যাগ পাঠিয়ে দিয়েছিল। মানে এইরকম আর কি, মানে ছোটোখাটো বিভিন্ন রকমভাবেই দেয়। তো সুব্রতাদি মেয়ে থাকেন মানে আমেরিকাতে, ইউরোপে। তো সেখানে সুব্রতাদি মাঝে মধ্যেই যায় এবং গিয়ে ঘুরতে যান এবং ওখানে গিয়ে স্টে করেন। যতবার উনি ওখান থেকে আসেন ততবার উনি আমার জন্য নানান রকম, আমি শুধু আমার জন্য না, আমার ফ্যামিলির সবার জন্য, আমার মেয়ের জন্য, আমার জন্য, পিউদির জন্য, সবার জন্য মোটামুটি গিফট হাতে করে কিছু না কিছু নিয়ে আসেন। আর প্রত্যেকবার আমি ছোট ছোট রিল করে সুব্রতাদিকে আমি আমার মানে সুব্রতাদিকে আমার প্রণাম জানাই, ভালোবাসা জানাই। দিদি আমাকে খুব স্নেহ করেন। সেই স্নেহের যে একটা বশবর্তী হয়ে যে মানুষের প্রতি একটা অন্যরকম একটা ফিলিং, সেটা আমি জানাই প্রত্যেকবারই। তো এবার যেটা বিষয়, সেটা হচ্ছে যে সুব্রতাদি আমাকে আগের দিন মেসেজ পাঠিয়েছে, সুব্রতা গোস্বামী, আমি দেখাবো, সুব্রতাদিকেও আমি দেখাবো। সুব্রতা গোস্বামীদি আগের দিন আমাকে মেসেজ পাঠিয়েছে যে প্লিজ তোমার পোস্টাল অ্যাড্রেসটা দিও। আমি যখনই বলেছি, আমি জানি উনি গেছেন ইউরোপে, তো ওখান থেকে যখন আসবে, যখনই পোস্টাল অ্যাড্রেস চেয়েছে, তখনই আমি ওনাকে বলেছিলাম, দিদি তুমি আবার আমার জন্য গিফট এনেছো। তা আমাকে লিখেছিল, বেশি কিছু আনতে পারিনি গো, সামান্য একটু অ্যাড্রেসটা দিও, একটু পরে আসবে নিতে বলেছিল। তা আমি যা হোক ওনার আজ্ঞা পালন করে আমি আমার অ্যাড্রেসটা আবার দিয়েছিলাম ওনাকে। তো এবার আমাকে বলেছিলেন যে প্লিজ তুমি রিল করবে না, জিনিসগুলো নিয়ে আমাকে রিল করতে উনি বারণ করেছিলেন। এবার এই যে তার মেসেজটা আমি এখানে দেখাচ্ছি, এখানটা হয়তো তোমার উল্টো করে লাগবে। এখানে লিখেছিল এখানে তুমি প্লিজ রিল করবে না বলে, করবে না তবে বলে আমাকে উনি একটা মেসেজ পাঠিয়েছিলেন। সেই জন্য আমি কোনো রিলও করছি না ওনার গিফট দিয়ে। আমি সুব্রতাদিকেও একটু দেখাবো, দেখালে তোমরা বুঝতে পারবে। সুব্রতাদি, একটু সুব্রতাদিকে দেখাই আগে তোমাদের, দেখালে বুঝতে পারবে সুব্রতাদিকে। দেখো, সুব্রতাদিকে আগে দেখিয়ে নিই, তারপর আমি বাদবাকি কথাগুলো বলছি, কেমন? দাঁড়াও, এই যে সুব্রতা গোস্বামী, এখানে এসেই উনি কাজ করা শুরু করেছেন, সবার লাইভ শেয়ার করতে শুরু করেছে। তো সুব্রতাদির একটা ফটো আমি দেখাবো, ভীষণ মানে আমার খুব পছন্দের এবং খুব ফেমাস। উনি ঘাটচোলা পরে, আমার শাড়ি পরে উনি, এই যে এটা হচ্ছে সুব্রতাদি, উনি ইউরোপ ট্যুর করেন আমার শাড়ি পরেই। যতবার উনি গেছেন, ওনার বিভিন্ন ইউরোপের সবাইকে উনি গিফটও করেন আমার শাড়ি। এগুলো সব বাইরের ফটো, তোমরা দেখে বুঝতেই পারছো। প্রচুর শাড়ি ওনার বাইরে, উনি যখন যান সবার জন্য গিফট নিয়ে যান, আমার থেকে নিয়েই সব শাড়ি। এই যে ইনি হচ্ছেন সুব্রতাদি, এটা পিওর কাতান, আমার কাছ থেকে উনি নিয়েছিলেন। আর একটা শাড়ি আমি দেখাবো যেটা খুব ফেমাস, ঘাটছোলা নিয়ে এতদিন তোমরা আমার কাছ থেকে ঘাটছোলা নাও
এবং ঘাটছোলা নিয়ে যাচ্ছ এতদিন পর্যন্ত, সেটা হচ্ছে যে সুব্রতাদির একটা ঘাটছোলা পরা শাড়ি আমি যদি খুঁজে পাই আমি ডেফিনেটলি দেখাবো আর কি। ঘাটছোলা পরে উনি এই যে সব আমার শাড়ি, ওনার যত শাড়ি পরে পরে আমাকে সব রিভিউ দেন, তো সেই সব শাড়ি সব আমার কাছ থেকে নিয়ে নিয়ে উনি রিভিউ দিয়েছেন। শাড়ির প্রচুর শাড়ি উনি নিয়েছিলেন। যেটা সব থেকে ফেমাস সেটা হচ্ছে এটা, এই যে উনি ইউরোপে গিয়ে অফ হোয়াইট রেড ঘাটছোলা পরে উনি আমাকে ফটো দিয়েছিলেন। এটা আমার সব থেকে প্রিয় একটা ফটো সুব্রতাদির। তো যা হোক, যেটা বলার জন্য যে বুঝলাম লাইভটা আবার একটু লং হয়ে যাবে ভিডিওটা, সেটা হচ্ছে যে সুব্রতাদির আমাকে যখন লিখেছে যে গিফট তুমি এগুলো নিয়ে এসছে, তুমি কিছু প্লিজ কিছু রিল করে দিও না। একটা জিনিস আমি খুব মানি, জানো তো, মন থেকে মানি। যখন মানুষ কোথাও যায়, কোথাও যে কোনো এক জায়গায়, ধরুন আমরা কোথাও বেড়াতে গেছি, আমরা কাদের জন্য গিফট নিয়ে আসি বলো তো? সেখানে বসে আমরা যাদের কথা ভাবি, যাদেরকে আমরা ভালোবাসি, যাদের কথা আমাদের স্মরণে থাকে, আমরা কিন্তু তাদের জন্যই গিফট নিয়ে আসি। আমার এক স্টুডেন্ট সেনকে এসেছিলো, ও গিয়েছিল কোথায়, গিয়ে বললাম কি রে কারোর জন্য কিছু নিয়ে আসিস? বললো ম্যাম ওখানে প্রচুর দাম, আমি এখান থেকে সবাইকে কিনে দিয়ে দেবো। আমি বললাম এটাই সব থেকে বড় বোকামি। ওখান থেকে তুই যদি একটা ছোট পাতাও নিয়ে আসতিস, ছোট একটা ফুলও নিয়ে আসতিস, বা ছোট একটা কিছু দিয়ে আসতিস, সেটা কিন্তু তাকে স্মরণ করে তাকে ভালোবেসে নিয়ে আসতিস। এটা আমি খুব মানি, যে আমি কোথাও গিয়ে যখন কাউকে আমি গিফট দেব, বাইরে কোথাও গিয়ে যখন আমি সামান্যটুকু একটা জিনিস নিয়ে আসবো, আমি তাদের জন্যই নিয়ে আসবো যাদের কথা আমি গিয়ে সেখানে ভাবছি, সেখানে গিয়ে আমি যাদেরকে ভালোবাসি, আমি গিয়ে যাদের কথা আমার ওইখানে গিয়ে, আমি ধরো পাহাড়ে বেড়াতে গেলাম, পাহাড়ের চূড়ায় গিয়ে আমি যাদের কথা ভালোবাসি, যাদের কথা যখন শপিং করতে বেরোবো নিজের জন্য, আমি যাদেরকে ভালোবাসি, যাদের কথা আমার মনে থাকে, যাদেরকে আমি ভালোবাসি, তাদের জন্যই কিন্তু আমি গিফট নিয়ে আসবো। সুতরাং এটা কিন্তু একটা বড় পাওনা। গিফট কখনো কিন্তু টাকা দিয়ে বিচার হয় না। সে একটা 5 টাকার গিফট হোক, সে একটা 500 টাকার গিফট হোক, গিফটই হয়, এবং সেটা মানুষ ভালোবেসে অন্তর থেকেই দেয়। সেটা সবসময় অন্তর থেকে স্নেহ দিয়ে, অন্তর থেকে ভালোবেসে দেয়। একটা মানুষকে যখন আমরা গিফট করি, তখন সেটা কিন্তু আমরা ভালোবেসেই করি এবং সেটা অন্তর থেকেই করি। সেই বিদেশে গিয়ে একটা মানুষ, সেখানে গিয়ে আজকে আমি কে আর সুব্রতাদিকে, কেউ কাউকে কি চিনতাম? কেউ কাউকে, কারোর সাথে কোনো ব্লাড রিলেশন আমাদের নেই, কোনো আত্মীয়তা নেই, দূর দূর সম্পর্কের কোনো কিছু নেই, কিন্তু তার সাথে আমার একটা আত্মার রিলেশন। সে আজকে ওইখানে গিয়ে প্রত্যেকবার যতবার যায়, ততবার মনে করে আমার জন্য একটা করে, আমার জন্য একটা না, এক ব্যাগ করে, একটা বলা ভুল, এক ব্যাগ করে গিফট নিয়ে আসে। তাও সুব্রতাদি বলে আমার লজ্জা করে, তুমি রিল করো না। সুব্রতাদি, এটা লজ্জার জায়গা নয়, এটা প্রাউডের জায়গা, আমার গর্বের জায়গা, যে তুমি আজকে বিদেশ বিভুঁয়ে বসে, আমি আজকে তোমার কেউ নই হয়েও তোমার একজন হয়ে উঠেছি, যার কথা তুমি ওখানে বসে ভেবে এক ব্যাগ করে প্রত্যেকবার গিফট নিয়ে আসো। এটা আমার জন্য কত বড় পাওনা, সেটা আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আমি কি কোনো ভুল বললাম? মানুষ গিফট কাদের দেয়? যাদেরকে মানুষ সেই বিদেশে বিভুঁয়ে গিয়ে যাদের কথা ভাবে, যাদেরকে ভালোবাসে, যাদেরকে অন্তরে তাদের জায়গা দেয়, তাদের জন্যই তো মানুষ গিফট নিয়ে আসে। তা সে এইটুকুই হোক বা এত বড়ই হোক, গিফটই হয়, ভালোবাসা ভালোবাসাই হয়, স্নেহই হয়। সুব্রতাদি, এটার জন্য আমি সত্যিই খুব প্রাউড ফিল করি তোমার জন্য, অর্পিতাদির জন্য, মিলিদির জন্য, মানে প্রত্যেকেই গিফট দিচ্ছ বলে না, তোমরা যে ওইখানে বসে, যেখানে যাচ্ছ সেখানে বসে যে আমাকে ভালোবাসা আমার জন্য সাথে করে নিয়ে আসছো, এই যে ভালোবাসাটার যোগ্য আমাকে ভেবেছো, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সুব্রতাদি। তোমার কথা শুনে আমি ওই জিনিসগুলোর আমি রিল করলাম না, কিন্তু আমি এই কথাটা তোমাকে হয়তো আমি ফোন করে বলতে পারতাম না, একটা ভিডিওর মাধ্যমে তোমার পর্যন্ত যাতে পৌঁছায় এবং সবার সাথে যেন আমি শেয়ার করে নিতে পারি, সেই জন্য আমি ভিডিওটা করলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু মন দিয়ে দেখো কেমন, আর আমাকে অবশ্যই অ্যান্সার দিও কিন্তু।